আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরো একটি নতুন টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অটো লিস্পের মাধ্যমে অটোক্যাড লিস্প ফাইলের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো নাম্বার টেক্সট আমরা ক্যালকুলেট করব, যে কোনো ক্যালকুলেটর ছাড়াই, সেটা আমরা দেখব। তো এই জন্য আমাদের একটি ছোট্ট লিস্প ফাইল আপলোড করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে লিখছি এপি, লিখে ইন্টারফেস করছি। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন লোড আনলোড অ্যাপ্লিকেশন নামের একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা লুক ইন থেকে আমাদের লিস্ট ফাইলের লোকেশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। লিস্ট ফাইলের লোকেশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার লিস্ট ফাইলটি আছে, এই যে টেক্সট ক্যালকুলেট। এই টেক্সট ক্যালকুলেট লিস্টের মাধ্যমে আমরা ক্যালকুলেট করব। তো লোড করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। আমরা ক্লোজ করে দেওয়ার পরে দেখুন আমি এখানে দুটি টেক্সটকে যোগ করব। সেক্ষেত্রে আমি ধরুন এই ওয়ারিং কোর্স আর বাইন্ডার কোর্সটা আমি যোগ করতে যাচ্ছি। তো আমি কমান্ড বারে লিখব টিসি টেক্সট ক্যালকুলেট, দেন ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে দেখুন বলছে সিলেক্ট টেক্সট কন্টেন্ট না নিউমেরিক্যাল ডাটা। অবশ্যই সেটা নিউমেরিক্যাল ডাটা হতে হবে, এনি টেক্সট হলে হবে না, নিউমেরিক্যাল ডাটা হতে হবে। তো আমি এখানে প্রথম ডাটাটা সিলেক্ট করে দিলাম। দেখুন সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টেক্সট ক্যালকুলেটর নামের একটি অপশন, একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। তো আমি এখানে যোগ করলাম এবং এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি প্লেস রেজাল্টে ক্লিক করে দিলাম। তো আমি এখানে প্লেস করে দিলাম। দেখুন দুইটা যোগ করলে আমাদের 12.8020 আসে। তো এটা আমরা অটোক্যাড ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তো আমরা অটোক্যাড ক্যালকুলেটর ওপেন করলাম। দেন আমরা এখানে লিখব 4.150 প্লাস 8.652। এবার আমরা ইকুয়াল টু চাপ দিলাম। দেখুন 12.802802। তো আমরা খুব সহজেই দেখুন এটা যোগ করলাম। এবার আমরা আবার টেক্সট ক্যালকুলেট আমরা লিখলাম। এখানে ধরুন টিসি লিখে আমরা ইন্টারফেস করলাম। দেন প্রথমটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা বিয়োগ করলাম এটা থেকে প্লেস রেজাল্ট, মানে আমরা রেজাল্টটা প্লেস করে ফেললাম। দেখুন এটা থেকে এটা মাইনাস করলে কিন্তু মাইনাস আসে। আমরা কমেন্টে আবার রিপ্লাই করলাম। দেন এটা থেকে আমরা মাইনাস এটা করলাম এবার, দেন প্লেস রেজাল্ট, আমরা দেখুন এবার প্লাস রেজাল্ট পাবো। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই আমরা খুব সহজে করে নিতে পারি অটোক্যাডে। তো মজার একটি টিপস আপনাদের সামনে এবং একটি কাজের টিপস, গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন জয়েন করলেন এইমাত্র সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজিতে, তারা অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে সবসময় সার্ভে অ্যান্ড সিভিল টেকনোলজির পাশেই থাকবেন। এছাড়া অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী টিউটোরিয়াল আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।